আপনি দাঁড়াবেন আপনার বডি, আপনার শরীর অনুযায়ী, আপনার শরীর অনুযায়ী। মনে হচ্ছে আজকে আলোচনা শেষ করতে পারছি না। আপনি দাঁড়াবেন আপনার শরীর অনুযায়ী, পাগুলো একেবারে কিবলা হয়ে দাঁড়াবেন। আপনার যে পরিমাণ শরীর সেই পরিমাণ দাঁড়াতে হবে, কাতার ফাঁক রাখা যাবে না। এখানে একটি কথা আপনাকে আমি বলে রাখি, মুরব্বী সমাজ যারা বাচ্চা ছেলে আসছেন তাদেরকে আপনার দূর দূর করে তাড়িয়ে দিচ্ছেন, একেবারে এটা এই কাজ করবেন না। এটা জঘন্য কাজ, এটা জঘন্য রীতি। এই রীতি থেকে আপনি বিরত থাকুন। কেন বাচ্চাদেরকে তাড় দিবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাচ্চাদেরকে সামনের কাতারে রাখা যায় যদি ফাঁকা থাকে, তাই বলে ফাঁকা আছে পিছনে কাতারে করে দেবেন, ওটা জয়ীফ হাদিস। নাসরুদ্দিন আলবানী ওই হাদিসটাকে জয়ীফ বলেছেন। আর নাসরুদ্দিন আলবানী রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে বাচ্চা এবং ইমামের জায়গা রেখে বাচ্চা তার পাশে দাঁড়াবে, বাচ্চা ছেলে তার পছন্দ, মানে এই জায়গাটা ফাঁকা রাখতে হবে। নাসরুদ্দিন আলবানী যেটা বুঝাতে চাইছেন যে ইমাম যেখানে দাঁড়াবে ওই জায়গাটা ফাঁকা রেখে বাচ্চারা দাঁড়াবে, বাচ্চারাকে পিছনে ঠেলে দিয়ে তাদেরকে ওখানে গালিগুলো করবেন, এটা কিন্তু ঠিক নয়। এবার আমি হাদিস দেখেন যে কিভাবে কাতার বন্দি করবেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাদ্দা ফুরজাতান ফিস সাফফান, যে ব্যক্তি কাতারের মাঝের ফাঁক বন্ধ করল, যে ব্যক্তি কাতারের মাঝের ফাঁক বন্ধ করল, রাফাহুল্লাহু বিহা দারাজাতান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিনিময়ে একটি মর্যাদা বৃদ্ধি করে দেন। ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ, এবং তার জন্য একটি জান্নাতে ঘর নির্মাণ করে দেন। তাহলে কেউ যদি কাতারের মধ্যকার জায়গা বন্ধ করে দেয়, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন, আল্লাহ তাকে জান্নাত দিবেন। সম্মানিত সুধীমণ্ডলী, মাঝহাবি ভাইরা বলেছেন পৃথক পৃথক দাঁড়াও, 4 হাত দূর দূর দাঁড়াও। হানাফি ভাইরা বলেছেন 4 আঙুল 4 উঙ্গলি দূরে দূরে দাঁড়াতে হবে, 1 বিত্তা দূরে দূরে দাঁড়াতে হবে। কেন? এতে সম্মান নষ্ট হবে। মুরব্বীরা বলেছেন পায়ের সাথে পা লাগলে সম্মান নষ্ট হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পায়ের সাথে পা মিলিয়ে খাম্বার মতন দাঁড়ালে, পিলারের মতন দাঁড়ালে, গুঠির সাথে গুঠি মিলালে, টাকনুর সাথে টাকনু মিলালে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন, আল্লাহ তাকে জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ করবেন। আর মুরব্বী বলেছে সম্মান নষ্ট হবে, একেবারে বিপরীত কথা বলেছেন। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আল্লাহ তুমি সকল মানুষকে সঠিকভাবে দাঁড়ার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আমরা আলোচনা করছিলাম কিভাবে দাঁড়াবো। একেবারে সিধাভাবে দাঁড়াবেন, আপনার শরীর যে পরিমাণ রয়েছে সে পরিমাণ জায়গা নিয়ে আপনি দাঁড়াবেন। এবার আমি হাদিস দেখেন, যদি দাঁড়িয়ে যাই ভালোভাবে তো কী হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা, যেই ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতাগণ সেই ব্যক্তির প্রতি রহমত বর্ষণ করেন যারা কাতার বন্দী হয়ে দাঁড়ায়, যারা টাকনুর সাথে টাকনু, কাদের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়ায়, আল্লাহ এবং ফেরেশতা তাদের উপর রহমত বর্ষণ করেন। ওয়ামান সাদ্দা ফুরজাতান, এবং যে ব্যক্তি কাতারের মাঝের ফাঁক বন্ধ করে দেয়, রাফাহুল্লাহু বিহা দারাজাতান, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেন। নোমান ইবনে বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আকবালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি আলা ওয়াজহি বিন্নাসি ওয়াজহিহি। নোমান ইবনে বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি মুসাল্লিদের দিকে মুখ করে বলতেন যে তোমরা তোমাদের কাতার সমূহকে সোজা করে নাও। ওয়াল্লাহি লা তুকিমুন্না সুফুফাকুম, আমি আল্লাহর কসম করে বলছি তোমরা তোমাদের কাতার সমূহকে সোজা করে নাও। আওয়ালা ইউখালিফু বাইনা খালিফানাল্লাহু বাইনা কুলুবিকুম, নতুবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের অন্তরে ফাটল সৃষ্টি করে দিবেন। নতুবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের অন্তরে কি সৃষ্টি করবেন? ফাটল সৃষ্টি করে দিবেন। রাবি বলেন তারপরে তা আমাদের সাথী ভাইরা তাদের পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ, টাকনুর সাথে টাকনু, রুব্বাতু বি রুব্বাতি, তাই হাঁটুর সাথে হাঁটু, কাবাতু বি কাবাতি, এবং গাঁটনুর সাথে গাঁটনু মিলিয়ে দাঁড়াতেন। তার মানে বোঝা যাচ্ছে হাদিস প্রমাণ করে এই গুটনির সাথে গুটনি মিলাতে হবে। হাদিস প্রমাণ করে কনিষ্ঠ আঙ্গুল মিলানো পৃথিবীতে একটাও হাদিস নেই। কনিষ্ঠ আঙ্গুল মিলিয়ে সালাত আদায় করা পৃথিবীতে একটাও হাদিস নেই। আমরা এখন বর্তমানে কোন আঙুলটা মিলাচ্ছি ভাই? এই পুরো আঙুলটা কনিষ্ঠ আঙ্গুল। এই কনিষ্ঠ আঙ্গুল মিলা পৃথিবীতে হাদিস নেই। রাসূল বলছেন টাকনুর সাথে
টাকনু মিলাতে হবে, কাঁধের সাথে কাঁধ মিলাতে হবে। এটা সহি হাদিস। আরেকটা হাদিস পেশ করছি, দেখেন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কাতার সোজা করো এবং তোমরা বাহু সমূহকে বরাবর রাখো, মানে এটার সাথে এটা কাঁধের সাথে কাঁধ মিলে যাবে, টাকনুর সাথে টাকনু মিলে যাবে। এভাবে তোমরা দাঁড়াও, এভাবে সালাত আদায় করো। এভাবে যে ব্যক্তি সালাত আদায় করবে, কাতারের মধ্যকার ফাঁকা স্থানকে যে ব্যক্তি বন্ধ করে দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার নিকটবর্তী করে নেবেন। আর যে ব্যক্তি কাতারকে পৃথক করে দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছ থেকে তাকে পৃথক করে দিবেন। চারটি খালি কথা নয় ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে আমি পিছন দিক থেকে দেখতে পাচ্ছি যে ছাগলের বাচ্চার নাই, কালো ছাগলের ভেড়ার বাচ্চার নাই, শয়তান তোমাদের কাতারের মাঝের ফাঁক দিয়ে ঢুকছে তোমাদের সালাতকে নষ্ট করার জন্য। তাহলে আল্লাহ রাসূল পিছনেও দেখতে পেতেন, সামনেও দেখতে পেতেন, মোহরে নবুয়াত দিয়ে তিনি তার মুজিজা ছিল যে তিনি পিছনে দেখতে পেতেন এবং সামনেও দেখতে পেতেন। এটা তার মুজিজা, এটা তিনার মুজিজা। এই মুজিজা দিয়ে তিনি দেখতে পেতেন। আমরা ছেড়ে এসেছিলাম কাতার বন্দি করে দাঁড়াবেন, কাতারের সাথে মিলিয়ে দাঁড়াবেন, কনিষ্ঠ আঙুল মেলানো যাবে না। কনিষ্ঠ আঙুল মেলানো পৃথিবীতে হাদিস নাই। গাঁটনুর সাথে গাঁটনু, গুল্লার সাথে গুল্লা, এই কাঁধের সাথে কাঁধ মিলিয়েই সালাত আদায় করতে হবে। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আমরা চলে এসেছিলাম যে সূরা ফাতিহা। এবার আমরা ওয়ালিন আমিন কখন বলবো? এবার না হাদিস ওয়াইল ইবনে হুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা করা, যখন তিনি কিরাত করতেন, ওয়ালিন যখন তিনি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালিন বলতেন, ওয়াল আমিন তখন তিনি আমিন বলতেন। ওয়ারাফা বিহা সাউতাহু, এবং আমিনের আওয়াজটা খুব জোরে হতো। আমিনের আওয়াজটা তিনি জোরে করতেন। মাযহাবী ভাইরা এখানেও বলেছেন যে আল্লাহ রাসূল সাহাবাই কেরামদেরকে এই জন্যই আমিন বলতে বলেছেন যে আল্লাহ রাসূলকে যাতে ছেড়ে না চলে যায়, আল্লাহ রাসূল যাতে বুঝতে পারে যে সাহাবাই কেরামেরা পিছনে আছেন। তো আপনি বলেন তো, মাযহাবী ভাইরা যে একটা এত বড় অপবাদ লাগাচ্ছে সাহাবীদের উপরে এবং রসুলের উপরে, আল্লাহ রাসূল সাহাবাই কেরামদেরকে এমন শিক্ষা প্রদান করেননি, আর রাসূল যে পিছন দিক থেকে তার মোহরে নবুয়াত দিয়ে সাহাবাই কেরামদেরকে দেখতে পেতেন, এটা একটা মিথ্যা অপবাদ করেছেন, মুজিজার অস্বীকার করেছেন। এর জবাব কে দিবেন? আরও তারা বলেন যে রফুলে দেন আল্লাহ রাসূল কেন করতে বলেন জানেন? শুরু ইসলামে তারা মদ্যপান করতো, ছবি নিয়ে থাকতো। এর কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে তারা মদকে ছেড়ে দিতে পারে, তারা যখন সালাতে আসতো তখন তাদের বগলে মদ থাকতো, তখন তাদের বগলে ছবি থাকতো। আর এর কারণে আল্লাহ রাসূল তাদেরকে বারবার বলছেন তোমরা রফুলে দেন করো, তোমরা রফুলে দেন করো, তাহলে মদের বোতলটা ছুটে যাবে। একেবারে অপব্যাখ্যা, একেবারে মিথ্যা অপবাদ সাহাবাই কেরামদের উপরে, একেবারে মিথ্যা অপবাদ দিয়েছেন। এই মিথ্যার অপবাদ, এই মিথ্যার জবাব কে দিবেন? কাল কিয়ামতের মাঠে রেডি থাকতে হবে এই মিথ্যার অপবাদ দিয়ে। নাসরুদ্দিন আলবানী রাহমাহুল্লাহ আলাইহি দুঃখ করে বলেছিলেন যে শুনুন, এই এক শ্রেণীর মানুষ এই রফুলে দেনকে ছেড়ে দিয়েছেন। মাযহাবী ভাইরা, এটা আমার দুঃখ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে ছেড়ে দিয়েছেন। উকবা ইবনে আমির বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফালাহু বিকুল্লি ইশারাতিন আশরু হাসানাতিন, যে ব্যক্তি রফুলে দান করবে তার 10টি নেকি লেখা হবে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন কোনো ব্যক্তি যদি রফুলে দান না করতেন তখন তাকে পাথর নিক্ষেপ করতেন। ইমাম বুখারী পেশ করেছেন। তাহলে আমরা দেখাবো সূরা ফাতিহা পড়লাম এবং 59টি সূরা পড়তে হবে, এবং 59টি সূরা পড়ে এবার আপনি কোথায় যাবেন? রুকুতে যাবেন। কোথায় যাবেন? রুকুতে যাবেন। রুকুর সময় হাতগুলো একেবারে ফাঁকা থাকবেন, আর পুরো রুকুর সময় আপনার পুরো বডিটা এই কোমর থেকে একবারে হাতের ওপর রডের মতন হাতটা শক্ত হয়ে থাকবে। কির ওপর? রডের মতো শক্ত হয়ে থাকবে, আর পুরো আপনার বডিটা এই হাতের ওপর থাকবে। আপনার স্ত্রীকে বলবেন খালেদা কীভাবে রুকু করো একটু দেখাও তো। আপনার স্ত্রী এভাবে দাঁড়িয়ে আছেন দেখবেন, আপনার স্ত্রী এভাবে দাঁড়িয়ে আছেন দেখবেন। আপনার বাড়িওয়ালাকে আপনার জিজ্ঞাসা করবেন যে খালেদা আমি তো আলোচনা শুনলাম যে রুকু এভাবে করতে হবে, হাতের ভাবে থাকতে, হাতটা শার্ট থাকবে, শক্ত থাকবে, তো তুমি একটু রুকু করো তো। আপনার স্ত্রীকে দেখবেন যে এভাবে আছে দাঁড়িয়ে। আর প্রায় মুসল্লি মুরব্বী মানুষ দেখবেন যে এভাবে দাঁড়িয়ে আছে। এটা রুকু চলবে না। এভাবে যদি রুকু করে সালাত বাতিল হবে। কেন? রুকু করা ফরজ। রুকু যদি বাতিল হয় সালাত বাতিল হবে, সাজদা যদি বাতিল হয় সালাত বাতিল হবে। তার মানে রুকু করতে হবে, হাতগুলো ফাঁক থাকবে এবং বডি পুরোটাই ঝুলে যাবে, হাতটা শক্ত থাকবে, এই হাতের ওপর পুরো শরীরটা আপনার থাকবে। এভাবে রুকু করবেন। এরপরে আপনি রুকুতে যাও বলেন সুবহান রাব্বিয়াল আযীম। এরপর রুকুতে আপনি বলেন সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। এর দোয়া বলেন। রুকুতে বলেন সুবহানাল কুদ্দুসুল মালাইকাতুর রূহ। রুকুতে বলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। বিভিন্ন রকম দোয়া আছেন, আপনি পেশ করেন। রুকুতেও পেশ করতে পারেন, সাজদাতেও পেশ করতে পারেন। এবার আপনি রুকু থেকে উঠে আসবেন। এবার আপনি এভাবে রুকু থেকে উঠে এসে সাজদা করবেন, রফুলে দান করবেন। তো হাতটা আগে উঠবে না, আল্লাহু আকবার আগে বলতে হবে। এবার দুটাই কম রয়েছে। কেউ যদি রুকুতে যা বলে আল্লাহু আকবার, তো
তবুও চলবে। কেউ যদি রাস্তায় বলে আল্লাহ আকবার তবুও চলবে। বুঝেছে? হাদিস বুঝে এলো। কেউ যদি রুকুতে যেয়ে বলেন আল্লাহু আকবার বলে দিল, আর কেউ বলল আল্লাহু আকবার রাস্তায় বলে দিল, তবুও চলবে। দুটাই মত সহি আছে। কেউ সাজদাতে যে আল্লাহু আকবার বলল, এটাও চলবে। কেউ সাজদা থেকে উঠে আছে আল্লাহু আকবার বলল, এটাও চলবে। সব সহি মত, এগুলো দ্বিমত নেই। এরপরে আপনি চলে যান সাজদাতে। সাজদায় যে 7টি অঙ্গ, 7টি জিনিস মাটিতে ঠেকে রাখতে হবে। যে কোনো একটা চলে গেলে সালাতের সব কমতি হবে, সালাতের ঘাটতি হবে। সব সময় লক্ষ্য রাখবেন যাতে 7টি জিনিস জমিনে ঠেকে থাকে। এই 2 হাঁটু, এই কপাল, নাক এবং এই হাঁটু এবং এই 2 পা মাটিতে ঠেকে থাকবে। এই 7টি জিনিস মাটি থেকে উঠে গেলে সালাতের সব কমে যাবে। এ কথাই সত্য। এখানে প্রশ্ন করতে পারেন যে আগে নাক ঠেকাতে হবে নাকি কপাল ঠেকাতে হবে? যেরকম আপনি বলছেন যে আল্লাহ আকবার রুকুতে যেয়ে বলবো নাকি আল্লাহ আকবার উপরে যেয়ে বলবো, আল্লাহ আকবার রাস্তায় যেয়ে বলবো না রাস্তা থেকে উঠে বলবো, সেই রূপে আপনাকে রফুলে দাইন করার সময় আল্লাহ আকবার বলার সময় যেখানে আপনি বলতে পারেন সেটা সহি মত। কিন্তু এখানে আপনাকে আমি বলতে চাইলাম কি বলছিলাম ভাই, কি বলছিলাম? কপাল আর নাক। এই কপাল আর নাক ঠেকাতে হবে। তো আগে নাক ঠেকবে না কপাল ঠেকবে? দুটাই মাটিতে একসাথে ঠেকে থাকতে হবে। এটা হচ্ছে সত্য নয়, এটা হচ্ছে সত্য। আর নাক আগে ঠেকাতে হবে, কপাল আগে ঠেকাতে হবে, এটা মত ঠিক নয়। দুটাই মাটিতে ঠেকে থাকতে হবে, এটা হচ্ছে সহি মত, এটা হচ্ছে সহি শুদ্ধ মত। এরপর আপনি সাজদা করেন। সাজদাতে হাতগুলো ফাঁকা রাখবেন যাতে এই হাত দিয়ে ছাগলের বাচ্চা পার হয়। আর একটা কথা লক্ষ্য রাখবেন, আমরা আলাদা সড়কে বসবাস করি, যাতে আপনার মাথা দিয়ে ছাগল পার হয় এমন একটা জায়গা ফাঁকা রাখবেন, এমন একটি জায়গা ফাঁকা রাখবেন যাতে মাথা দিয়ে ছাগল পার হয়। আপনার এই বগলের তল দিয়ে যাতে ছাগলের বাচ্চা পার হয়, এরকম জায়গা ফাঁকা রেখে আপনি বলতে পারেন যে যখন আমরা জমাত সহ করে সালাত আদায় করি তখন কি হাতটা ফাঁক করবো? নওজুবিল্লাহ, আপনি যেভাবে ফাঁক করতে পারেন আপনার কোনো অসুবিধা নেই। আপনি যেভাবে করতে পারেন অসুবিধা নেই। আপনার দেখতে হবে যে আপনার তল দিয়ে যাতে ছাগলের বাচ্চা পার হয়, এটা লক্ষ্য রাখতে হবে। আপনি কিভাবে সাজদা করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কুত্তার মতো সাজদা করো না। কার মতন? কুত্তার মতন। কুত্তা দেখবেন যে হাতগুলোকে সবগুলোকে বিছিয়ে দিয়েছেন। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদা করতে মানা করলেন। আপনি কিভাবে সাজদা করবেন আপনার ব্যাপার, যাতে আপনার তল দিয়ে ছাগলের বাচ্চা পার হয়, এটা আপনি জামাত সহকারে করবেন কি একাই করবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এরপরে আমরা চলে আসলাম সাজদাতে যে বলবো সুবহান রাব্বিল আলা। সাজদায় বলতে পারেন সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। আরও বিভিন্ন দোয়া আছেন, বলতে পারেন। এরপরে আপনি জালসা ইস্তিরাহাতে বসবেন। জালসা ইস্তিরাহাত। জালসা ইস্তিরাহাত কাকে বলতে পারলাম না? বুঝতে পারেননি? জালসা ইস্তিরাহাত হচ্ছে সেটাই যে আপনি একটা সাজদা দিয়ে দুটা সাজদায় বসলেন, তো আপনি চট করে উঠে গেলেন। তারাবির সময় একটা মনে করছে না ভাই, তারাবির সময় মর্জম সাহেব বলছিলাম যেভাবে ঠিক হচ্ছে না। তো তারাবির সময় একবার কি করছিলাম যে প্রথম রাকাতে বসলো আবার চট করে উঠে গেল। এটা হচ্ছে জালসা ইস্তিরাহাত। মানে 1 রাকাত হলো, তো 1 রাকাতে তিনি বসলেন না, সাজদা থেকে বসলেন না, তার যে পাশ রয়েছে তার পাশগুলো তার হাড্ডিগুলো আপন আপন জায়গায় বসলো না, ও দাঁড়িয়ে গেল। এটা কিন্তু সালাত, এভাবে সালাত হবে না, সালাতের সব কমে যাবে। একে বলে জালসা ইস্তিরাহাত। জালসা ইস্তিরাহাতে হালকা বসবেন, এরপরে আপনি উঠবেন, এরপরে অন্য একটি সূরা পড়বেন, এরপরে পড়বেন, এরপরে আপনি চলে আসবেন দ্বিতীয় রাকাতে। যদি সালাত 4 রাকাত হয়, দ্বিতীয় 2 বৈঠক হয়, তাহলে প্রথম বৈঠকে ডান পাটাকে খাড়া করে বাম পায়ের উপরে বসবেন। যদি দ্বিতীয় নম্বর বৈঠক হয়, দ্বিতীয় তাসাউদ হয়, তাহলে আপনি পাটাকে বিছিয়ে দিবেন, পাছার ভাগে বসবেন, ডান পাটাকে খাড়া রাখবেন। এটাকে বলে তাবাররুক। তাবাররুক করবেন। যদি 2 রাকাতের সালাত হয়, ডান পাটাকে খাড়া রাখবেন, বাম পাটাকে বাম পায়ের উপরে বসবেন। যদি 4 রাকাত সালাত হয়, দ্বিতীয় তাসাউদ হয়, মাগরিব হয়, এশা হয়, জোহর হয়, এই সালাতগুলো যদি আদায় করেন তাহলে পাটাকে বিছিয়ে দিতে হবে, তাহলে আপনাকে পাছার ভাগে বসতে হবে এবং ডান পাটাকে খাড়া রাখতে হবে। এরপরে আঙুল লড়ার ব্যাপারে একটু বলে দিই, দিয়ে আমরা শেষ করবো, যেহেতু সময় অনেক হয়ে গেছে। আমরা আঙুল লড়ার ব্যাপারে, কেউ আঙুলটাকে এভাবে রাখেন। কীভাবে রাখে ভাই? এভাবে রাখে, এটা সহি মত নয়। কেউ আঙুলকে খাড়া রাখে, এটা সহি নয়। নাসাইতে যেটা হাদিস এসেছে আঙুলকে নড়াতে হবে, আঙুল 53 হবে। কয় হবে? আঙুল 53 হবে, গোল হবে। এই আঙুলটাকে নেবেন, এটাকে মুঠি করবেন এবং এই বৃদ্ধ আঙুল দিয়ে এখানে রাখবেন এবং শাহাদাত উংলি দিয়ে ইশারা করবেন। শাহাদাত উংলি দিয়ে কী করবেন? ইশারা করবেন। আশা করি বুঝে এসেছেন। আঙুল খাড়ো করে রাখা যাবে না, আঙুলকে এভাবে রাখাও যাবে না এবং এভাবে খাড়ো করা যাবে না। আঙুলকে পান্ন করবেন, আঙুলটা অবিলম্ব ধরবে। এটাই সহি শুদ্ধ মত, এটাই ভালো মত। এরপরে আপনি সালাম ফেরাবেন। কেউ সালাম ফেরার সময় ওরা আবার দেওয়ালের দিকে দেখে, এটা ঠিক না। কোথায় দেখতে হবে ভাই? কাঁধ দেখবেন, আপনার কাঁধ।
এই কাজ একবার এই কাজ, আপনি সালাম ফিরে দেওয়ালের দিকে দেখছেন, একবারের দিকে দেওয়ালের দিকে দেখছেন, এটা সহি মত নয়। সহি মত হচ্ছে আপনার কাঁধ দেখবেন, এটা হচ্ছে সালাম ফেরার সময় কাঁধ দেখবেন, এভাবে সালাম ফেরাবেন। এরপরে যত তসবিহ তাহলিল আছেন সবগুলো পেশ করবেন। একটু আপনাকে আমি বলে দিই, আল্লাহ আকবার বলে তাকবীরে তাহরিমা বানবেন, নিয়াত বানবেন, সূরা ফাতিহা পড়বেন, রফুল দেন করবেন এবং ফের রফুল দেন করে আবার সাজদায় যাবেন, সাজদায় করে জালসা ইস্তিরাহাত করবেন এবং তাশাহুদে বসবেন, আত্তাহিয়াতু করবেন, দরুদ শরীফ পড়বেন, মাসুরা পড়বেন, আরও অন্য কোনো দোয়া করতে পারেন, রব্বির হাম্মা কামা রাব্বানি সাগীরা, এ দোয়া করতে পারেন। এ বলে আপনি সালাম ফেরাবেন, ইনশাআল্লাহ আপনার সালাত সঠিক হবে। এর পরবর্তী আলোচনা থাকবে সালাতের ভুল ত্রুটি, এরপরে আলোচনা থাকবে সালাতের ভুল ত্রুটি, কীভাবে সালাত আমাদের বাতিল হয়ে যাবে, কীভাবে হয়ে যাবে, এ সম্পর্কে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা নিয়ত রেখেছি যতগুলো সালাত আছে সমস্ত সালাত আলোচনা করবো। সালাতুল ইস্তেখারা আছে, সালাতুল ইস্তিসকা হয়ে গেছে, আরও কিছু আলোচনা হতে পারে এবং সালাতের যেগুলো বিস্তারিত নিয়মকানুন আছে সবগুলো আলোচনা করব। মুক্তাদি এবং ইমাম যদি তিনজন থাকে তাহলে মুক্তাদি কী করবে, ইমাম কোথায় যাবে, এ সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আলোচনা নিয়ে আসবো, নাকি পিছন থেকে কাতার থেকে টেনে নেবে, এগুলো আলোচনা আমরা নিয়ে আসবো। আল্লাহ তুমি সকল মানুষকে সঠিকভাবে সালাত আদায় করার তৌফিক দান করো, সকল বলে আল্লাহ আমিন। ইয়া আল্লাহ, যারা মারা গেছে তুমি তাদের কবরটা বন্ধ করো। ইয়া আল্লাহ, যারা হসপিটালে ভর্তি আছে তাদেরকে তুমি আরোগ্য দান করো। ইয়া আল্লাহ, যারা জেলখানে বন্দী আছে তাদেরকে তুমি ছুটকারের ব্যবস্থা করো। আল্লাহ, যারা মারা গেছে তুমি তাদের কবরটা বন্ধ করো। আল্লাহ, যারা জীবিত আছেন তাদের তুমি মানে হারাতে মরার তৌফিক দান করো এবং 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করো। সকল বলে আল্লাহ আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।